হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু নতুন ইউটিউবারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আপনাদের সঙ্গে আমার নিজের এক্সপিরিয়েন্স সম্পর্কে আলোচনা করব। কারণ আমি ইউটিউবের প্রথমে যে ভুলগুলো করেছিলাম সেগুলো কিন্তু আপনারা ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা সেই ভুলগুলো করেন এবং পরবর্তীতে আপনারা কী হয়, আপনাদের চ্যানেলটি ডেড হয়ে যায়। সো আমার সাথেও ঠিক এমনই হয়েছিল। আমার চ্যানেলটি প্রথম ডেড হয়ে গেছিলো এবং কিভাবে আমি আমার ডেড চ্যানেলকে অ্যাক্টিভ করলাম এবং প্রথমত আপনারা যে ভুলগুলো করেন সে ভুলগুলো কিভাবে ভুল থেকে শিক্ষা নেবেন আমার এই ভিডিও থেকে, সেজন্য আজকের এই ভিডিওটি মূলত করা। যে প্রথমত আপনারা ইউটিউবিং শুরু করবেন সঠিক পদ্ধতিতে, তাহলে আপনাদের চ্যানেলটি কখনোই ডেড হবে না এবং দ্রুত আপনারা চ্যানেলটি গ্রো করতে পারবেন এবং ভিডিও অতি কম সময়ে দ্রুত ভাইরাল হবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং কিভাবে আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এনে সেই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দিয়ে কিভাবে আপনি আপনার চ্যানেলটি গ্রো করাবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ইউটিউবিং যখন আমি শুরু করি তখন প্রথমত আমি যে ভুলটি করেছিলাম সেটি হচ্ছে যে ইউটিউবে আমি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটি আপলোড করে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম, বন্ধুদের কাছে SMS করে পাঠিয়ে দিয়েছিলাম এবং সব জায়গায় ছড়িয়ে দিয়ে আমি সাবস্ক্রাইবার এবং ভিউ আনতে চেয়েছিলাম। কিন্তু এই ট্রিক্সটি খেটেছিল কয়েকদিন, জাস্ট 2-3 দিন ট্রিক্সটি খেটেছিল। এই ট্রিক্সের সাহায্যে কিন্তু আমি অনেকগুলো সাবস্ক্রাইবার অর্জন করেছিলাম। কিন্তু কি হয়েছে পরবর্তীতে যেটি হয়েছিল সেটি হচ্ছে যে আমার চ্যানেল ধীরে ধীরে ডেড হতে শুরু করেছিল। আমার চ্যানেলে ভিউ আসছিল না, অর্থাৎ চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তারপরে ভিউ আসছিল না। সো এমনটি হয়েছিল কেন? এমনটি হওয়ার কারণ হচ্ছে যে আমার রিয়েল অডিয়েন্স ছিল না, অর্থাৎ আমার সাবস্ক্রাইবার তো ছিল কিন্তু অডিয়েন্স ছিল না। সো ভাই, কথাটা কেমন হয়ে গেল না? সাবস্ক্রাইবার আছে কিন্তু অডিয়েন্স নাই। সো সাবস্ক্রাইবার এবং অডিয়েন্সের মধ্যে পার্থক্য হচ্ছে তারাই যারা আপনার ভিডিও দেখবে, অর্থাৎ আপনার টেক চ্যানেল অর্থাৎ টেক ভিডিও যারা পছন্দ করে সেই টেক লাভাররাই হচ্ছে আপনার ভিডিওর অডিয়েন্স। এবং ধরুন আপনার রান্নার চ্যানেল, আপনি রান্নার ভিডিও বানান, সেই রান্না যারা পছন্দ করে তারাই হচ্ছে আপনার রিয়েল অডিয়েন্স। ধরুন আপনি গেমিং ভিডিও তৈরি করছেন, গেম যারা পছন্দ করে সেই গেমাররাই হচ্ছে আপনার রিয়েল অডিয়েন্স। সো এখন আপনি আপনার চ্যানেলের জন্য রিয়েল অডিয়েন্স কীভাবে আনবেন? সো চ্যানেলের শুরুতেই যদি আপনি রিয়েল অডিয়েন্স আপনার চ্যানেলে আনতে পারেন তাহলে দেখবেন যে চ্যানেল জাস্ট জাদুর মতো আপনার চ্যানেলটি গ্রো করছে। অর্থাৎ চ্যানেলের গ্রো করতে কি প্রয়োজন? চ্যানেলে গ্রো করতে মূলত প্রয়োজন ওয়াচ টাইম এবং রিচ। সো এই ওয়াচ টাইম কীভাবে আনবেন? যখন রিয়েল অডিয়েন্স আনবেন আপনি, তখন ভিডিও আপলোড করার সাথে সাথে সেই রিয়েল অডিয়েন্সগুলো আপনার ভিডিও পুরোটাই দেখছে। ভিডিও যখন পুরোটাই দেখবে, অর্থাৎ ধরুন 5 জন আপনার ভিডিওটা পুরোটাই দেখছে, তখন ইউটিউব ভাববে যে ভিডিওটি আসলে মজাদার। তখন 5 জন থেকে ভিডিওটি 100 জনের কাছে যাবে। সো এই 100 জন যখন আপনার ইউটিউবে যখন ফুল ভিডিওটি দেখবে, তখন ধরুন আপনার ভিডিওটি জাস্ট ম্যাজিক হবে, ম্যাজিক। সো ম্যাজিকের মতো আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে এবং জাস্ট কিছুদিনের মধ্যে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে এবং অনেক সাবস্ক্রাইবার আপনার অটোমেটিকভাবে চলে আসবে। সো এই 100 সাবস্ক্রাইবারই কিন্তু আপনার চ্যানেলের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। সো এখন অনেকেই বলবেন যে ভাই এই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাহলে কীভাবে আনবো? সো আমরা কীভাবে চিনবো অ্যাক্টিভ সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য কোনগুলো এবং এইগুলো কোত্থেকে আনবো? সো তার জন্য আপনাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো রিয়েল অডিয়েন্স আনতে গেলে আপনি দেখবেন যে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম তো রয়েছে আমাদের, এগুলোতে কিন্তু আপনাদের জন্য হাজার রিয়েল সাবস্ক্রাইবার ওয়েট করছে। সো জাস্ট আপনাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আনতে হবে, ঠিক আছে? সো যেটি করতে হবে সেটি হচ্ছে, ধরুন আপনার চ্যানেলটি হচ্ছে গেমিং চ্যানেল বা রান্নার বিষয় চ্যানেল বা টেক চ্যানেল, যে চ্যানেলই হোক না কেন, সেই চ্যানেলটি আপনি ফেসবুকে যান বা ইনস্টাগ্রামে যান, সেটি যে সার্চ অপশন রয়েছে সেখানে গিয়ে লিখুন টেক, গেমিং বা কুকিং, যেটাই লিখুন না কেন, লিখলে দেখবেন যে আপনার যেটি লিখে সার্চ করছেন সেখানে কিন্তু অসংখ্য পেজ সেখানে শো করবে। ধরুন আমার টেক চ্যানেল, এখন আমি টেক সার্চ করছি, এখানে টেক লিখে যদি আমি সার্চ করি দেখছেন যে অসংখ্য পেজ কিন্তু আমাকে এখানে শো করছে, ঠিক আছে? সো এখান থেকে একটি পপুলার পেজে গেলাম এবং সেখানে মেম্বার অপশানে গেলাম। সেখানে মেম্বারগুলো তো অবশ্যই টেক লাভার, যারা টেক পছন্দ করে তারাই তো টেক পেজে থাকবে, তাই তো? সেখান থেকে সেই মেম্বারগুলোকে আমি সিলেক্ট করলাম এবং সেগুলোকে জাস্ট মেসেজ দিলাম। প্রথমে হাই বা হ্যালো পাঠাবেন, এরপরে জাস্ট তার সাথে কনভারসেশন চালাবেন, এরপর সুযোগ বুঝে বা সময় বুঝে আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করুন এবং তাকে বলুন ভাই আপনি যদি টেক পছন্দ করে থাকেন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার, তাহলে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি অ্যাকচুয়ালি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আদারওয়াইজ যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। এভাবে জাস্ট কনফিডেন্টলি যখন আপনি তাকে বলবেন তখন কিন্তু সে ভাববে আপনি কনফিডেন্ট। তখন তার যদি চ্যানেলটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, দেখবেন যে অটোমেটিকভাবে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছে এবং নিয়মিত সে আপনার ভিডিও ওয়াচ করছে। ঠিক এইভাবে কিন্তু আপনি ফেসবুক থেকে অর্জন করতে পারেন। ঠিক একইভাবে কিন্তু ইনস্টাগ্রামে ফেসবুকের চাইতেও কিন্তু বেশি অনেক বড় কিন্তু এখানে একটি প্ল্যাটফর্ম। এখান থেকে কিন্তু আপনি অনেক অ্যাক্টিভ মেম্বার্স কিন্তু এখানে পেয়ে যাবেন যারা আপনার ভিডিও রেগুলার ফুল টাইম ওয়াচ করবে। সো আমি যেটি প্রথমে ভুল করেছিলাম সেটি হচ্ছে যে এই ডেড সাবস্ক্রাইবার নিয়েছিলাম এবং ডেড সাবস্ক্রাইবার যারা করতো যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা জানতো যে ভিডিওর ভিউটাই মেন, সো ভিউ করে জাস্ট রেখে দিত, ফুল ওয়াচ করতো না।
তার কারণে কি হতো, জাস্ট আমার ভিডিওটি অর্ধেক দেখার কারণে ইউটিউব ভাবছে যে আমার ভিডিওটি ভালো না, এজন্য আমার ভিডিওটি ইমপ্রেশনও বেশি করতো না, সো বেশি রিচও হতো না, তার কারণে আমার ভিডিওটি ডেড হয়ে যেত, তার কারণে আমার ভিডিওটির রিচ কমে যেত, ইমপ্রেশন কমে যেত। এ থেকে থেকে ধীরে ধীরে আমার কি হলো, আমার চ্যানেলটি কিন্তু ডেড হয়ে গিয়েছিল। সো আমি যখন বুঝতে পারি যে এগুলো আমার ডেড সাবস্ক্রাইবার, তখন আমি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আনলাম। এই 100 জন আমি প্রথমত 100 জন আমি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আনলাম, এবং এই 100 জনই কিন্তু আমার গেম চেঞ্জার হিসেবে কাজ করছে, ঠিক আছে। সো ইউটিউবে যখন কোনো ভিডিও 100 জন ফুল ভিডিও দেখে, তখন কিন্তু সেই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু অনেক বেড়ে যায়, সেই ভিডিওটা জাস্ট ম্যাজিকের মতো ভাইরাল হয়ে যায়। সো যেটি করবেন সেটি হচ্ছে ইউটিউবিং শুরুতে এই ভুলটি না করে শুরুতে আপনাকে রিয়াল অর্থাৎ অ্যাক্টিভ 100 সাবস্ক্রাইবার আপনাকে অর্জন করতে হবে। তো ঠিক এই ভিডিওতে দেখানোর মতোই আপনি 100 সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন আশা করা যায়। পরবর্তীতে 100 সাবস্ক্রাইবার অর্জন তো হলো, এরপরে আপনাকে চ্যানেলটি বুস্ট করতে হবে। সো 100 সাবস্ক্রাইবার অর্জনের পর চ্যানেল বুস্ট করার জন্য 3টি সেটিংস অন করতে হয়। সেই 3টি সেটিংস আমরা এই ভিডিওতে আলোচনা করলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সেই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তীতে কিন্তু আমরা এর চাইতেও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলোচনা করব, যার সাহায্যে আপনি সহজে এই 100 সাবস্ক্রাইবার কাজে লাগিয়ে আপনি জাস্ট কিছুদিনের মধ্যে আপনার চ্যানেল এবং আপনার ভিডিও জাস্ট কিছুদিনের মধ্যে আপনি গ্রো করবেন। সো দেখা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।